প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সম্পর্কে একটু আলোচনা করব। আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে দেখো বিভিন্ন পরীক্ষার বিভিন্ন যে কোশ্চেনগুলো আসে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, এবং মাধ্যমিক পরীক্ষায় যে বড় টিকা আসে বা বড় কোশ্চেন এসে থাকে 4 নম্বরের, এবং তুমি ভারত সভা এখান থেকে সুন্দরভাবে তোমরা 3-4 পাতা লিখে ফেলতে পারবা, এবং বা বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিসিএস থেকে শুরু করে সমস্ত পরীক্ষার এখানে একটা গুরুত্বপূর্ণ দলিল তোমরা একটু দেখে নাও। তাহলে ভারত সভা কবে তৈরি হলো? 1876 সালের 26শে জুলাই ভারত সভা তৈরি হলো। কোথায় তৈরি হলো? কলকাতার অ্যালবার্ট হলে, এবং এর বর্তমান নাম কফি হাউস। তাহলে কলকাতার অ্যালবার্ট হলে বা কফি হাউসে এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। এর প্রতিষ্ঠাতাকে বা এই ভারত সভা প্রতিষ্ঠায় কারা সহযোগিতা করেন? ভারত সভার প্রতিষ্ঠাতা হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রীর সহযোগিতায় ভারত সভা তৈরি করেছিলেন। এবং যদি একটা প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং মাধ্যমিকেও এসেছে যে বাংলার মুকুটহীন রাজা কে? বাংলার মুকুটহীন রাজা কে হবে? তোমার উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা এই সংগঠনের সদস্য কারা হতে পারত? এবং এই সদস্য হতে পারত সমাজের সাধারণ মানুষ এবং প্রত্যেক শ্রেণীর মানুষ, মানে বা প্রত্যেক সম্প্রদায়ের মানুষ বা সাধারণ মানুষ এই সভার, এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারত। নেক্সট, ভারত সভার প্রথম সভাপতিকে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বা কৃষ্ণমোহন ব্যানার্জি। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। এবার আমরা ভারত সভার উদ্দেশ্যগুলি একটু দেখে নিই। তোমরা এটা ছক আউটের মতো তৈরি করে নাও এবং সুন্দরভাবে পড়ে নাও। তোমরা দেখবা খুব সহজে এটা লিখতে পারবে এবং তোমাদের ভয়ভীতিটা দূর হবে। উদ্দেশ্যটা কি? 1 নম্বর, শক্তিশালী জনমত গঠন। সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে জনগণের যে একটা বড় অঙ্কের জনমত দরকার, সেই জনমতটা তৈরি করাই ছিল ভারত সভার উদ্দেশ্য। তাহলে 1 নম্বরে কী পেলাম? শক্তিশালী জনমত গঠন। এবং 2 নম্বর, হিন্দু মুসলিম ঐক্য। হিন্দু এবং ইসলাম বা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা সুদৃঢ় ঐক্য গড়ে তোলা, এবং এই ঐক্যটা যদি শক্তিশালী হয় তাহলে যে কোনো শক্তিকে সহজে পরাস্ত করা যায়, এবং এই হিন্দু মুসলিম ঐক্য ভারত সভার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নেক্সট, ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে ফেলা, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে একত্রিত করতে পারলেই, ঐক্যবদ্ধ করতে পারলেই ব্রিটিশ শক্তিকে পরাস্ত করা যাবে। নেক্সট, শিক্ষিত সাধারণ মানুষকে রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা। সমাজের সাধারণ মানুষ যারা কম শিক্ষিত এবং শিক্ষিত মানুষকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক আন্দোলনে সামিল করে দেওয়ার একটা প্রচেষ্টা ভারত সভা করেছিল। তোমরা তাহলে উদ্দেশ্যগুলি দেখে নাও এবং সুন্দরভাবে বইটা একটু রিডিং দিয়ে নাও, দেখবা তোমরা খুব সহজেই লিখে ফেলতে পারবে। এবং নেক্সট আমরা যাব ভারত সভার কার্যাবলী। ভারত সভার কার্যাবলী তোমরা দেখে নাও। ভারত সভা কী কী কাজ করেছিল বা তারা কী কী কার্যাবলী হয়েছিল সেটা একটু দেখে নাও। 1876 সালে যে আইসিএস পরীক্ষার বয়স 21 বছর থেকে 19 বছর করা হয়, এবং এরই প্রতিবাদে ভারত সভা তীব্র আন্দোলন করে যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 থেকে 19 করানো। এখানে আমরা দেখো একটা ছক আউট করেছি যে আইসিএস পরীক্ষা প্রথমে 1853 সালে ভারতীয়রা যে বসতো তাদের বয়স থাকতে হতো 23 বছর, এবং 1860 খ্রিস্টাব্দে এর বয়স দাঁড়ায় 22 বছর। 1866 খ্রিস্টাব্দে এই পরীক্ষার জন্য বসার বয়স দাঁড়িয়েছিল 21 বছর, এবং 1876 সালের 24শে ফেব্রুয়ারি
ব্রিটিশ সরকার ভারতীয়দের যে বয়সসীমা সেটা 19 করেছিল। স্বভাবতই প্রশ্ন আসে যে এত অল্প বয়সে ভারতীয়রা ইংল্যান্ডে গিয়ে এই পরীক্ষায় বসে পাশ করা যথেষ্ট কঠিন ছিল, এবং এই দিক লক্ষ্য রেখে ভারতীয়রা এর তীব্র প্রতিবাদ করে এবং ব্রিটিশ সরকার পরবর্তীতে বাধ্য হয়ে স্ট্যাটিউটারি সিভিল সার্ভিস একটা বিল পাশ করে এবং এখানে সিভিল সার্ভিস পরীক্ষায় অনেকটা শিথিল করা হয়। এটা একটা বড় কাজ করেছিল ভারতসভা। নেক্সট যেটা দেখব, 1876 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ, লর্ড নর্থব্রুক পাশ করেছিলেন এবং ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী যে কোনো নাটক প্রকাশ্য মঞ্চে উপস্থাপন করা দুরূহ ব্যাপার ছিল এবং ব্রিটিশ সরকার বিরোধী নাটকগুলি পরিচালনা করলে ব্রিটিশ সরকার বিরোধী নাটকগুলি যখন পরিচালনা করবে কোনো ভারতীয়, তাকে চরমভাবে এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার করা হবে এবং এই আইনের প্রতিবাদে ভারতসভা তীব্র প্রতিবাদ জানায়। ঠিক আছে, এরকম অনেক নাটক ছিল, যেমন নীলদর্পণ নাটক। ঠিক এই 1876-এর পূর্বে তোমার নীলবিদ্রোহের পরে যে নীলদর্পণ নাটকটা যাতে মঞ্চস্থ না হয় এবং এর বিরুদ্ধেও সরকার একটা ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল। নেক্সট যেটা দেখব, 1878 সালে দুটো আইন, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইন। সংবাদপত্র কি? সংবাদপত্র হলো সমাজের আয়না। তোমার বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলি, ব্রিটিশ বিরোধী ঘটনাগুলি সংবাদপত্রে ছাপা হতো তৎকালীন সময়ে, এবং এই সংবাদপত্র ছাপলে ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধ বা সংবাদপত্র পড়ে জাতীয়তাবোধের জাগ্রত হতে পারে। তাই সংবাদপত্রের ওপর একটা সরকার নিয়ন্ত্রণ আইন চালু করলো এবং যেখানে বলা হলো যে সংবাদপত্রের কোনো সরকার বিরোধী কার্যকলাপে এখানে প্রকাশ করা যাবে না। এটি মানে ভারতীয়রা বা ভারতসভা তীব্র প্রতিবাদ জানায় এবং যদিও পরবর্তীতে লর্ড রিপনের সময় 1881 সালের 28শে মার্চ 1881 সালের জানুয়ারি জানুয়ারি ব্রিটিশ সরকার বা লর্ড রিপন এই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করে নিল। নেক্সট যেটা দেখব, 1883 সালের ইলবার্ট বিল। ইলবার্ট বিলটা কি? ভারতীয়দের বিচারের ব্যাপারে যে বৈষম্য ছিল, কীরকম বৈষম্য? ভারতীয় বিপ্লবীদের হোক বা ভারতীয় নাগরিকদের বিচারের অধিকার শুধুমাত্র ব্রিটিশদের ছিল। এই বৈষম্য দূর করতে সিপি ইলবার্ট 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল পাশ করেন এবং এই ইলবার্ট বিলের সপক্ষে ভারতসভা আন্দোলন করেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। নেক্সট যেটা দেখব, 1883 খ্রিস্টাব্দে ভারতসভার উদ্যোগে অ্যালবার্ট হলে বা কফি হাউসে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। 1883 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতসভার উদ্যোগে এবং এর সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু দেখে নাও। আমরা ছোট ছোট কোশ্চেনের মাধ্যমে একটু দেখে নিই, তোমরা মনে মনে উত্তর দাও যে ভারতসভাকে ইংরাজিতে কি বলা হয়? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারতসভা কবে তৈরি হয়? ভারতসভা কোথায় তৈরি হয়? এর বর্তমান নাম কি? ভারতসভার প্রতিষ্ঠাতা কে? তিনি কার সহযোগিতায় ভারতসভা তৈরি করলেন? নেক্সট দেখব, বাংলার মুকুটহীন রাজা কে ছিলেন? তারপরে ভারতসভার সদস্য কারা হতে পারত? ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারতসভার প্রথম সম্পাদক কে ছিলেন? ভারতসভার উদ্দেশ্যগুলি দেখে নাও। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে আসে, আইসিএস পরীক্ষার বয়স এত সালে কত ছিল, বা 1860 সালে কত ছিল, 1853 সালে কত ছিল, কবে 21 থেকে 19 করা হয় বা কবে 23 ছিল। এটা একটা দেখো আমরা ছক করেছি, এই ছকটা একটু দেখে নেবে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হলো এবং এই সময় বড়লাট কে ছিলেন? আচ্ছা, বা নেক্সট সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইন কবে পাশ হয় এবং এই সময় বড়লাট কে প্রত্যাহার করলেন, এটা একটা দেখে নাও। ইলবার্ট বিল কবে পাশ হয়
এবং বা জাতীয় সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয় বা অনুষ্ঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন, এগুলো একটু দেখে নাও। আর বইটা একটু রিডিং দিয়ে নেবে এবং যথেষ্ট তথ্যবহুল জিনিস এগুলো রয়েছে, তোমরা একবার দেখে নেবে এবং দেখবা সুন্দরভাবে তোমাদের নোট এবং ছোট এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু বড় কোশ্চেন সব তৈরি হয়ে যাবে। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।